আজ দিনটা ছিল 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমি অফিস থেকে বেরোবার পরে আমার হাজবেন্ড বলে, চলো কোথাও থেকে একটুখানি খেয়ে আসি, একটু ঘুরে আসি। তো আমি অফিস থেকে বেরিয়েছিলাম 10:30টার সময়, তাই আমার তাড়াহুড়োতে সেরকম করে কোনো ভিডিও ক্লিপ করা হয়নি। তাই রাস্তা যাওয়ার পথে একটুখানি ভিডিও যা করতে পেরেছি। তো আমরা তো 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। কতক্ষণে এলে? 20-30 মিনিটে চলে এসেছি। এবারে বলি আমরা কোথায় এসেছি, দেখে নাও তোমরাই। হ্যাঁ, আমরা ইন্ডিয়া রেস্টুরেন্টে গেছিলাম, কৈখালির ব্রাঞ্চটাতে। আমরা যখন পৌঁছাই তখন 11টা বেজে গেছে। গিয়েই আগে সর্বপ্রথম আমাদের কাজ ছিল নাম লেখানো, কারণ এখানে যারাই আছে প্রথম থেকে তারা নামটা লিখিয়ে বসেছিল। কারণ 1 ঘন্টা তো মিনিমাম ওয়েট করতেই হবে। হবে নাই বা কেন, আজকে তো স্পেশাল ডে 25 ডিসেম্বর। তো মেনু কার্ডটা হাতে পেয়েই উনি দেখতে থাকলেন কি কি মেনু অর্ডার দেওয়া যায়, আর আমি ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা দেখে নিলাম। আমার খুব ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা। অর্ডার দেওয়ার পরেই আর তো থাকতে পারলাম না, একেই তো পেট চুই চুই করছে, তার ওপর রাত 12টা বেজে গিয়ে 26 ডিসেম্বরে পড়ে গেছে। তারই ফাঁকে একটু কিছু ফটো ক্লিক করে নিলাম। তোমরা জানিও কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে। এবার ফার্স্ট চলে এলো মালাই কাবাব। আমরা মালাই কাবাব 1 প্লেট অর্ডার করেছিলাম, দুজনে হাফ হাফ করে খেয়ে নিলাম। ভীষণ নরম ছিল এবং জুসি ছিল, মানে কি বলবো, মুখে দিলেই সত্যি মালাইয়ের মতন, মুখে দেওয়াতেই জাস্ট মিলিয়ে যাচ্ছিল। চাটনিটা দই বেশ খুবই সফট, সাকুলেন্ট। এটা একটা দই বেস চাটনি দেওয়া আছে, তার সাথে পেঁয়াজ দেওয়া আছে আর খুব সুন্দর ক্রাস্ট আছে। অর্ডার দিয়েছিলাম মটন কষা, আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। সাকুলেন্ট পিস আছে মোটামুটি, এরকম ঠিক গ্রেভি। বিরিয়ানিটা ছিল একদম গরম গরম, যেটা থেকে ধোয়া বেরোচ্ছিল। মাটন বিরিয়ানি, একটা বড় আলু, আর আমি নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি উইথ বড় আলু। একটা আলু দেওয়া আছে, খুবই বড়। গ্রিন চিলি দিতে ভুলে গেছে। আমরা তো আবার গ্রিন চিলি ছাড়া খেতেই পারি না। বিরিয়ানি খাবো আর ওর সাথে কাঁচা লঙ্কা থাকবে না, এটা হতে পারে? তবে তো আরও ভালো লাগবে। অর্পর খুব ভালো লেগেছিল বিরিয়ানিটা, কিন্তু একটু স্পাইসি হওয়ার কারণে ও খুব একটা খেতে পারিনি, কিন্তু আমি পুরো প্লেট সাবার করে দিয়েছি। তারপর এটা আমাদের বিল অ্যামাউন্ট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে বিলটাও শেয়ার করলাম। আজকের জন্য টাটা, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। অলরেডি 1টা বেজে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পর থেকে কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের প্রিয় শহর উত্তরপাড়া শহর। আর হ্যাঁ, আমার ভিডিওটা দেখে স্কিপ করে চলে গেলে হবে? সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে নেক্সট ভিডিওগুলো পেতে পারো। আর যেহেতু নতুন বছরে ভিডিওটা আসছে, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো তোমার খাবার দাবার? ভালোই, বিরিয়ানিটা লিটল বিট স্পাইসি ফর মি, আর বাকি মটনটা একটু টাইট লেগেছে। বাকি খাবার কোয়ালিটি খুবই ভালো, বিশেষ করে এখানকার যেই কাবাব সেকশনটা খুবই ভালো। বাকি আমরা ফিরনি ট্রাই করিনি,
অ্যাম্বিয়েন্স খুব Ambience ভালো, খুবই স্টাফ ভালো। বিহেভিয়ার অল গুড, বাট বিরিয়ানিটা স্পাইসি, মানে আমি স্পাইসি খেতে ভালোবাসি, আমার জন্য খুব ভালো, বাট যারা পারে না তাদের জন্য ভালো না এতটা। টাটা।